কিন্তু এতেকাফকারী ব্যক্তি সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত না, বরং 24 ঘন্টা, ওই 5 রাত্র না 10 রাত্র পূর্ণ আল্লাহর ঘরে থাকে। তো এতেকাফকারী যেন আল্লাহকে বলে, মাওলা আমি একেবারে গাট্টি গুট্টা নিয়ে আপনার ঘরে চলে আসছি, আমার সবে কদর লাগবেই, আমার 1000 মাসের নেকি দরকার, আমার আখিরাত দরকার, আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার, আমি জান্নাতে যেতেই চাই, আপনার ঘরেই চলে আসছি, আপনি আমারে দান করেন। তো আল্লাহ তাআলা তাকে এই বেজর রাত্রির সবে কদর নিশ্চিত দান করে থাকেন। কারণ সে তো ইবাদতেই আছে, সে তো ঘরের বাইরে নাই, সে তো গাফেল না, সে তো মালিকের ঘরেই আছে, সে ইবাদতেই আছে। এই জন্য আল্লাহ তাআলা এতেকাফকারী ব্যক্তিকে সবে কদরের নেকি দিয়েই থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন, সেই বছর তিনি পুরা মাস মানে পূর্ণ 30 দিনেই রমজান পুরাটা এতেকাফ করছেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকেই এতেকাফে বসছেন সবে কদরের তালাশে। এরপরে মাঝখানের দশক আবার কাটাইছেন সবে কদরের তালাশে। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ দশকে এতেকাফ, আরে সবে কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মসজিদ থেকে বের হয় নাই, বরং সাহাবীদেরকে বলছেন পূর্ণ মাস শেষ করেই বের হবেন। তো পুরা মাস তিনি এতেকাফ করছেন সবে কদরের তালাশে। অতঃপর যখন সিদ্ধান্ত শুনাইছে জিবরাইল যে মূলত সবে কদর শেষ দশকে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত একেবারে স্পষ্ট হাদিস, বিশুদ্ধ বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শেষ দশকে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকে এতেকাফ করছেন। কতদিন, কত বছর? আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হওয়া পর্যন্ত। মানে প্রতি বছর যেদিন থেকে রমজানের হুকুম আসছে, যেদিন থেকে রোজার হুকুম আসছে, যেদিন থেকে সবে কদরের হুকুম আসছে, তো সেদিন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর তো পুরা মাসেই ইতিকাফ করছেন, আর এর পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত তিনি পূর্ণ শেষ দশক মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর ইতিকাফ করছেন। তাহলে এরপরে আম্মা জান আয়েশা বলেন, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু বাদাহু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের জামানায় নবীজির বিবিগণ সকলেই ইতিকাফ করতেন। এই জন্য বাপ, প্রিয় ভাই আমার, এটা বহুত আহম এক আমল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর ইতিকাফ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের ফজিলত বলছেন, এবং সবচেয়ে বড় ফজিলত হইল ইতিকাফকারী ব্যক্তি নিশ্চিত সবে কদর পেয়েই থাকে, সবে কদর পেয়েই থাকে। সবে কদর শেষ দশকের বেজর রাত্রে। এখন বেজর রাত্র মানে 21, 23, 25, 27, 29, এই 5টি বেজর রাত্রে হলো সবে কদর। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদর, তোমরা সবে কদর তালাশ করো। এখন আমরা যদি সমান তালে শেষ দশকের 5টা বেজর রাত্রে আমরা যারা ইতিকাফ করি না, তারা যদি সমান তালে 5 রাত্র পূর্ণ গুরুত্ব দিয়ে একেবারে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 5 রাত্রের, আপনি একেবারে সূর্য অস্ত যাওয়া থেকে ফজর পর্যন্ত যদি 5টা রাত্র পূর্ণ সমান গুরুত্ব দিয়ে তালাশ করতে পারেন, ইবাদত করতে পারেন, তাইলে সবে কদর মিলে যাওয়ার সম্ভাবনা। কিন্তু ইতিকাফকারী ব্যক্তি সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত না, বরং 24 ঘন্টা ওই 5 রাত্র না 10 রাত্র পূর্ণ আল্লাহর ঘরে থাকে। তো ইতিকাফকারী যেন আল্লাহকে বলে, মাওলা আমি একেবারে গাট্টি গুট্টা নিয়ে আপনার ঘরে চলে আসছি, আমার সবে কদর লাগবেই, আমার 1000 মাসের নেকি দরকার, আমার আখিরাত দরকার, আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার,
আমি জান্নাতে যেতেই চাই, আপনার ঘরেই চলে আসছি, আপনি আমারে দান করেন। তো আল্লাহ তাআলা তাকে এই বেজর রাত্রির শবে কদর নিশ্চিত দান করে থাকেন। কারণ সে তো ইবাদতে আছে, সে তো ঘরের বাইরে নাই, সে তো গাফেল না, সে তো মালিকের ঘরেই আছে, সে ইবাদতেই আছে। এই জন্য আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তিকে শবে কদরের নেকি দিয়েই থাকেন। আপনি শেষ কথা হলো চিন্তা করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের ইন্তেকাল পর্যন্ত তিনি কখনোই ছেড়ে দেন নাই। আপনি আমি এমন অনেক মানুষ আমরা যারা কখনোই ইতিকাফ করি নাই, ইনসাফ করে বলেন এই যে অমিল তিনি কখনোই ছাড়েন নাই, আমি কখনোই করি নাই, এটা কেমন ইনসাফ হলো? আজ যদি আমার মৃত্যু হয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন উম্মত আমি কোনোদিন ইতিকাফ ছাড়ি নাই, তুমি কোনোদিন করো নাই, কারণটা কি? আপনি ব্যস্ততার অজুহাত দেখাবেন। কিসের ব্যস্ততা? কি ব্যস্ততা? আপনার বউ কয়জন? একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল একসাথে 9 জন। আপনি কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনার অনুসারী কয়জন? আপনার অনুসারী ভক্ত মুরিদ কয়জন? 10,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় এই লক্ষের চাইতে বেশি সাহাবী সমস্ত প্রশ্ন, সমস্ত মাসআলা নবীজির জামানায় অন্য কেউ তো কোনো ফতোয়া দিতেন না, ও নবীজির জামানায় অন্য কেউ তো কোনো সিদ্ধান্ত দিতেন না, তিনিই তো সমস্ত ফয়সালা দিতেন, তিনিই তো সমস্ত যুদ্ধ পরিচালনা করছেন। 17ই রমজান আপনার বদরের যুদ্ধ, অর্থাৎ রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন। আমি সেদিনই বলছিলাম যে না, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, হযরত ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আর শেষ দশকের ইতিকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ সেই 24 সাল পর্যন্ত আর ইতিকাফ ছুটে নাই। 13 সাল থেকে গত বছর আমরা শায়েখের সাথে, শায়েখের যেই মাদ্রাসা সুধন্যপুর আমাদের কুমিল্লা, আমার শায়েখের মাদ্রাসায় প্রায় 1300-র চাইতে বেশি সাথী এক মসজিদে ইতিকাফ করছি। ভাবতে পারেন বিষয়টা? আমাদের দেশের বহু মসজিদে ইতিকাফ করা হয়, বহু মসজিদে হাওলাত কইরা পুরা গ্রাম বাড়ি চালান দিয়া একজন বুড়া অসল হাত পাও গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, এরকম একজন আইনা 4 জনে ধরাধরি কইরা আইনা শোয়াইয়া দেয় মসজিদে, ইতিকাফে বসায়। চাচারে কানে কানে বলে দেয় চাচা এটা একটা গ্রামের ইজ্জত, 10 জনের একটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, ইজ্জত, এটা আমনে চাইন সাবধান, যত কষ্টই হোক মসজিদে বাইরে গেলেন আমনে কোন রকম, আমনের এটা কোনো ইতিকাফ না, এটা হলো হোতাকাফ, মানে শুয়ে থাকা জাস্ট, কোন রকম আমনে আমাকে ইজ্জত বাঁচান। এই অচল লোকটারে দিয়া গ্রামবাসী বাইর হইলে দরজায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে যে আপনারা কারে দিয়ে গেলেন? তো বলে যে আমরা আমাদের গ্রামের সবচেয়ে অচল লোকটাকে ইতিকাফের জন্য দিয়ে গেছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে সচলরা কোথায়? তখন গ্রামবাসী উত্তর দেয় সচলরা সব জুতা কিনতেছে, মার্কেট করতেছে, সবাই কি মার্কেট কিনতেছে, করতেছে, জুতা কিনতেছে, শাড়ি গহনা কাপড় চোপড় এই নিয়ে ব্যস্ত, সবাই ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। হায় মুসলমান, ঈদের প্রস্তুতি নিয়ে আপনি কি করবেন? ঈদের দিন দিয়ে আপনি নতুন জামা কাপড় দিয়ে কি করবেন? অথচ এই সময়ে আপনার 10টা দিন ছিল হীরা মণি মুক্তা মানিক। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে আল্লাহ তাআলা রমজানের আলোচনার মধ্যে ইতিকাফের কথা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদ সমূহে ইতিকাফ করবা, আল্লাহ তাআলা বলছেন তখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে কোনো রূপ মেলামেশা করবে না। আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণের উদ্দেশ্যের মধ্যে বলছেন আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে আমার ঘর কাবা বানাও, পবিত্র করো, যারা তাওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু সেজদা নামাজ পড়বে তাদের জন্য। এজন্য প্রিয় ভাই, কাবা ঘর নির্মাণের একটা উদ্দেশ্য ছিল এর আশেপাশে আল্লাহর বান্দা ইতিকাফ করবে। মসজিদের একটা উদ্দেশ্য, এখানে আল্লাহর বান্দা ইতিকাফ করবে। এই জন্য ইতিকাফ কোনো বুড়া মানুষের আমল না, ইতিকাফ বুড়া মানুষের জন্য না, ইতিকাফ মুসলমানের জন্য, ইতিকাফ রোজাদারের জন্য, ইতিকাফ মুমিনের জন্য।